নয়, এদেরকে পিটায়ে সাইজ করতে সিরাজগঞ্জের যুবকদের 5 মিনিটের বেশি সময় লাগবে না। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে কি বলে যে ওই চট্টগ্রাম আমরা নিয়ে নিব, তারপরে বলে কি যে ফেনীও আমরা নিয়ে নিব। তো আমি বলি কি, তোরে নিতে হলে তো আসতেই হবে আগে, আসো খেলা হবে। আর আমি এটা আত্মগৌরব নিয়ে বলছি, ভারতের কুলাঙ্গারদেরকে সাইজ করবার জন্য অন্য জেলার কোনো প্রয়োজন নাই, সিরাজগঞ্জ জেলা হয়ে যাবে। বেটার জীবনের ভয় নাই, কি কি যে কয় ও নিজেও বোঝে না। আর ওকে দেখলে আমার মনে হয় যে এই বেটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি বানাবে সিরাজগঞ্জের। আমার দেশ নিয়ে খেলতে এসো না, এটা আমার সোনার বাংলাদেশ। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদাবুর হাতে আমরা ছাড়তে পারবো না যুবক ভাইরা। আমাদের ধর্মের নাম কি? শান্তি চাই, মারামারি চাই না। 3টা উত্তর শেষ। ফেরেশতা বলবে আরে একটাও তো আটকায় না, ব্যাপার স্যাপার কি? এবার বলবে হে ম্যান, ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এতগুলো জ্ঞান তুমি অর্জন করেছো কই থেকে রে ভাই? তখন আমি বলবো আমার জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। বলেন সবাই, জ্ঞানের উৎস কি? আল্লাহ বলবে এই ফেরেশতা থামো থামো থামো, আর না থামো, স্টপ, স্টপ, থামো। আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করো না, আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে এখন তোমার 70 গজ লম্বা করে দাও। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই, কেউ যেন বাদ পড়ে না যায়। আমি সবাইকে একটা আবদার রাখবো, রাত বাজে 11:51, আমার ওয়াজ শুরু হয়েছে 10:35, মেবি নিয়ার বাই 1.5 ঘন্টা ওয়াজ চলছে। আমি একটা আবদার রাখবো, আমার সাথে ওয়াদায় আসতে হবে, ওয়াদায়। ওকে, বলেন সবাই, আগে আগে একটু কাজ দেন। বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বলো হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে কথা কয় না কেন রে? বলেন সবাই, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায়, look at my 2 hands, 2 হাত দেখবেন, আমি বলছি যাব না, আরেকবার যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। রাজশাহীতে একটা গালি আছে, সবাই দেয় মামুর বেটা। রাজশাহীর গালি মামুর বেটা, স্যার জানে মামুর বেটা, কিছু হইলে মামুর বেটা। তো এই যে ওয়াদা আপনারা করলেন এই 1.5 ঘন্টার টাইমে এসে, যদি কোনো মামুর বেটা দোয়া না করে উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমান ঠিক নাই। And now the decision is totally yours. সিদ্ধান্ত আপনার হাতে। বেশিক্ষণ সময় নিব না, 12টার পরে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, এর মাঝেই শেষ হয়ে যাবে। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টি ভাগ করেছেন। বলেন সবাই কয়টা? 3টা। তো এতক্ষণ আমি থাকতে পারবো না, আই এম সো সরি ফর দ্যাট, আই এম সো সরি। না আমার আবেগ, না আপনার আমি নারাজ হব। আমি ভাই নিয়ম দিয়ে আসছি, অন এন অ্যাভারেজ অন আওয়ার অ্যাটলিস্ট, इससे ज़्यादा नहीं, এর চেয়ে বেশি হবে না। ভালোবাসার খাতিরে আরো আধা ঘন্টা অ্যাড করেছি। আমাকে আপনারা মেরে ফেললো, এর বেশি আমি ওয়াজ করবো না। এখন আপনারা কি মনে করবেন, দ্যাটস ইয়োর ডিসিশন। আমি প্রত্যেক জেলায় 1 ঘন্টা ওয়াজ করি। এই যে সিরাজগঞ্জে এসেছিলাম, মাত্র 40 মিনিট ওয়াজ করেছি, এতেই তারা খুশি, আমি এসেছি। আমি এটা অহংকারের জন্য বলছি না। ওয়াজ হবে 1 ঘন্টা, বেশির চেয়ে বেশি 1.5 ঘন্টা, বাট কথা হবে সাজানো গোছানো কথা। 1 ঘন্টার কথা 3 ঘন্টার মতো হবে, ঠিক কিনা বলেন? আপনাদের যিনি আসবেন ওনাকে আগে আসতে বলতে হবে। ওনার জন্য এখানে কোনো মানুষ ফজর নামাজ মিস করতে পারবে না।
আমাকে ভালোভাবে বললো যে একজন আসবে 12:30টার সময়। আমি কারোর জন্য এই পর্যন্ত ওয়েট করতে পারবো না। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। হিস্ট্রি হ্যাজ টোটালি চেঞ্জড, ঠিক কিনা বলেন? ভালোবাসার সঙ্গে বলছি, 12টার পরে কিছুক্ষণ ওয়াজ করে আমি দোয়া করবো। এর মাঝে আসতে পারলে কথা বলবেন, না হয় কথা বলা যাবে না। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর। পরকালের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন 3টা ভাগ করেছেন। 3টা ভাগ বলেই দোয়া হবে। 1 নাম্বার ভাগ, যেই বান্দা দুনিয়ার জমিন থেকে মৃত্যু হয়ে বিদায় হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া মানেই সব জীবন শেষ হওয়া নয়, বরং তাকে পরকালে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আবার জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? You have to believe in on the day of resurrection. আপনাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস করবে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? এই কথা আস্তে কেন বলেন সবাই, তিনি কে? আপনারা এখানে যারা এসেছেন ওই যে ওখান থেকে নিয়ে পুরো মাহফিলে আমি সহ, এটা আমি ভুল হলে ভুল বলে দিবেন, আমরা মনে হয় বেশিরভাগ এখানে কেউ বড়লোক ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একটা ওয়াজে বলেছিলাম, তোমরা হয়তো বা কেউ কেউ শুনেছো, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড যুবক ভাই। কেন বলেছিলাম ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাকে, আমার চলবে। আপনি বাইক দিবেন, চলবে। কার দিবেন, চলবেন। বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আরাম যেমন করতে পারি, কঠোর পরিশ্রম তেমন করতে পারি। আমি যে বললাম কারণটা হচ্ছে একটা আয়াত বলবো এই জন্য। আপনাদের টিনের বাসা আছে কার? একটু হাত তুলবেন। টিনের বাসা, আমিও আছি। টিনের বাসার কাতারে আমিও আছি। হাত নামান, হাত নামান। আচ্ছা খেয়াল করবেন, এই যে সোনামণি, এদিকে এদিকে। টিনের বাসায় দেখবেন যে এই যে এটা হচ্ছে টিন, এটা কি কথা কোন, এটার নাম কি? আমি জানি এটা টিন না, এক্সাম্পল দিচ্ছি। দেখবেন যে সকাল বাজে 7টা 8টা, সূর্য উঠে গেছে। দেখবেন যে টিনের কিছু ফুটা থাকে, ফুটা। দেখবেন যে ফুটা দিয়ে ছোট্ট দাগ হয়ে কিছু কিরণ বা আলো তাপ আসে। কথা ভুল বললাম না ঠিক বললাম? দেখবেন যে ওই আলোর দাগের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট ধুলা থাকে, দেখা যায় 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 যায়। এখন সিরাজগঞ্জের যুবক ভাবছে ধুলা তোরে আজকে খাইছি, তোরে আমি আজকে ধরেই ছাড়বো, তুমি যাবা কোথায় আজকে? আছে দেখা যায়, ধরা যায় না। দেখা যায় এত ছোট, ধরা যায় না। আপনি হাত দিয়ে ধরবেন, মুঠি খুলবেন, গায়েব হয়ে গিয়া, ইয়ার কাহা গিয়া নেই, হ্যাঁ নাই, ছোট্ট ছোট্ট। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একজন বান্দা যদি যাররা যাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল করে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিন ওজন দিবেন। যাররা যাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? আল্লাহ বলবে, এই ফেরেশতা আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে, 2টা উঠানো হবে। আল্লাহ বলবে ওজন দাও, ওজন দাও। ওজন যখন দেওয়া হবে, আমার 2 হাত দেখেন, এটা আয়াত থেকে বলছি, রেফারেন্স দিব এটার পরে। আল্লাহ বলছে যদি আমার বান্দার ডান আমলটা একটু উঠে যায়, একদম একটু 1% হলেই হবে, একটু উঠে যাবে, আল্লাহ বলবে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এই যাও, আসিফ হুজুরের আমলনামায় 1% বেড়ে গেছে, তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, কিয়ামতের দিন হিসাব দিবসে কয় ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কে বলতে পারে? 2 ধরনের।
এই ভাই বলেন সবাই কয় ধরনের? দেখেন তো মিলে কিনা। কিছু মেয়ে আছে তাকফুরনাল আশির, যারা স্বামীর কথার অবদ্ধ হয়। হ্যাঁ, কমন পড়ে গেছে তাই না? তোমরা তো বিয়ে করো নাই, বিয়ে ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। আমার মনে হয় না খাওয়ার চাইতে খাওয়াটাই ভালো। তো যাদের বউ আছে দেখবেন, মানে আমার নতুন অভিজ্ঞতা আর কি এগুলো, মানে যত দিবেন মন ভরবে না, যত দেন। আর সারা জীবন দিলেও মনে হয় মেয়েরা এটাই বলে তুমি আমাকে জীবনে কি দিলা। এই জন্য যুবক, বিয়ে করবা বড় ঘরের মেয়েকে নয়, বিয়ের জন্য আমার চোখে গরিব ঘরের মেয়ে আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে এনাফ হয়ে যাবে, ঠিক কিনা বলো? তো এক ছেলে আমার কাছে সেদিন আসছে, একটা যুবক ছেলে, ভেরি ইয়াং ম্যান, বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিবা। বলে এই বাবা থাম, আগে এখনই না, তালাকটা খুবই সিরিয়াস ইস্যু। তো কেন ভাই কি সমস্যা, তালাক কি কি হয়েছে বউটা তোমার? বলছে হুজুর ডিমান্ডের শেষ না, হেবেটি চাইতেছে আমার জীবনটা তামা তামা করে ফেলেছে, আজকে একটা কালকে একটা পরের দিন আর একটা। আমার মনে হয় হাজার হাজার যুবক তার বইয়ের ডিমান্ডের জন্য হারাম কামাই করতে বাধ্য হয়ে যায়। এক নাম্বার সেই মেয়ে যেই মেয়ে স্বামীর অবাধ্য। দুই নাম্বার খুব চালাক যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনো, এমন কিছু মেয়ে যারা পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। আমি তো অবাক হয়ে যাই, খাটো পোশাক বললেই ব্যাখ্যা ঠিক হবে না, ব্যাখ্যা আছে। আপনি দেখবেন পার্কে রাস্তাঘাটে অনেক মেয়েরা আমাকে শুনছে, আমি মেয়েদেরকে বলছি আমার কলিজার টুকরা সম্মানিত বোনেরা, আই এম নট এগেইনস্ট অফ ইউ, আমি আপনার পক্ষের লোক, আমার কথা ভালো করে বুঝবেন, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে দেখবেন হাতে মোজা, পায়েও মোজা, ইভেন মাশাআল্লাহ এমন ভাবে হিজাব নিকাব পরে, यार जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ, কনফার্ম জান্নাতি মনে হয়। কিন্তু আমি অবাক হয়ে যাই, হাতে মোজা পায়ে মোজা সেই মেয়েটা পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর বোরকা পরে নষ্টামি করে বেড়ায়। এমন মেয়ে দেখলে আমার মাথায় একটাই কাজ করে, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আচ্ছা, এই যে মেয়েগুলো বোরকা পরে খেয়াল করবেন, তবে এক নজর দেখেই শেষ, দুই নজর দেখতে যাবেন না। দেখবেন যে মেয়েদের বোরকা আজকে এমন টাইট ফিটিং হয়ে গেছে, বোরকা যখন পরে বলতে আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে, তবুও বলতে হবে, না বললে কিয়ামতের দিন আমার হিসাব হবে। আমি কেন বললাম না? এমন মেয়ে এমন এমন বোরকা টাইট ফিটিং পরে, ওর দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক মা। তো সেই মেয়েদেরকে বলবো, বিনয়ের সাথেই বলবো, এখানে অনেক যুবকরা আছো, আপনাদের মতো মেয়েদের এই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরা অনেক বেশি ভালো হবে। আপনাদের মতো মেয়েরা টাইট ফিটিং বোরকা পরবেন, পার্কে গিয়ে বোরকা পরে ইটিস পিটিস করবেন, আমার কলিজার টুকরা সম্মানিতা আদর্শবান মেয়েদের বদনাম হয়ে যায় যুবক মা। এমন কিছু মেয়ে কিয়ামতের পূর্বে বের হবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। আর তোমরা সিরাজগঞ্জে আছো, অনেক ভালো আছো, এখান থেকে ঢাকা হয়তো 2 থেকে 2.5 ঘন্টা দূরে হবে। ঢাকার কি যে নির্মম অবস্থা, আমি তোমাকে কেমনে বুঝাই? বিশ্বাস করো, মাঝে মাঝে যমুনা ফিউচার যাই, মাঝে মাঝে বসুন্ধরা যাই কিছু কেনাকাটা করার জন্য, মানে আমার মনে হয় যে কেনাকাটা করে এসে গোসল করে তওবা করতে হবে। আর মেয়েরা এতটা নির্লজ্জ, এমন এমন পোশাক পরে যুবকদের চোখ নষ্ট হয় না, মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, যেই মেয়েটা আজকে এরকম উলঙ্গ হয়ে ঘুরছে, তারও তো একদিন বিয়ে হবে, সেও তো একদিন মা হবে। এমন পর্দাহীন নষ্ট মেয়ের থেকে ইসমাইলের মতো সন্তান কোনো জন্মগ্রহণ করবে না। 2 নাম্বার সেই মেয়েরা যারা পর্দা করেও পোশাক পরেও উলঙ্গ থাকে। এই হচ্ছে পরকালের দ্বিতীয় দিবস, হিসাব দিবস। 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। সর্বশেষ একটা কথা, সবচেয়ে বেশি জাহান্নামে মানুষ যাবে কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই বেনামাজি, এই সুদখোর, এই ভাই তুমি জাহান্নামে আসলা কেন? বলবে ভাই আমার সব ঠিকঠাক ছিল, আমি জাস্ট নামাজি ছিলাম না।
জাস্ট বেনামাজি হওয়ার জন্য আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এই হচ্ছে হিসাব দিবস। হিসাব দিবস শেষ। 3 নাম্বার, এটাই আমার শেষ কথা। আপনাদের কোন স্যার যদি আসে, আর্জেন্টলি কল হিম, তাকে কল দেন, কারণ আমি এরপরে আর সময় নিব না। আমার পুরো ভেতরটা ঘেমে চৌচির হয়ে গেছে। 3 নাম্বার কথা হচ্ছে, হিসাব দিবসের পরে 2টা গ্রুপ হয়ে যাবে। এক হচ্ছে ডানপন্থী, 2 হচ্ছে বামপন্থী। এই কথা বলতে ভয় কেন রে বাবা? এক হচ্ছে ডানপন্থী, 2 হচ্ছে, আয়াত শোনেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছেন একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। এবার বলেন, জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা কখনো কি সমান হতে পারে? যখন হতে পারে, আসুন দলিল শুনি। 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হাশরের ভেতরে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained ultimate success in their own lives. Allah Ta'ala বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ একটা আয়াত, এটা আমার লাস্ট এন্ড ফাইনাল আয়াত। জান্নাতীর কাতার হবে ডান দিকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরা, বাম দিকে না ডান দিকে? আল্লাহ বলবে জান্নাতীর কাতার থেকে ওই 2 জন কই যায়, এই কান্টপি, এই পিচ্ছি, বসো বসো বসো। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ বের হও জান্নাতীর কাতার থেকে। আয়াত একটু পরে বলছি, আয়াত বলবো একটু পরে। আচ্ছা আল্লাহ, বের হবো কেন? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে, আরে আগে বের হও, সাইডে যাও। আল্লাহ, আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ, আমরা কি জাহান্নামী হয়ে যাবো আজকে? আল্লাহ বলবে, বান্দা না না না, জান্নাত পাবা না, পাবো না। তো সবাই যাবে হিসাব দিয়ে, তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে। মাশাআল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ। আল্লাহ কেন? এই চোখ, কথা শোনান। আল্লাহ কেন বিনা হিসাবে জান্নাত? শুনে রাখেন, আজীবন কাজে দিবে, শেষ ভালো যাও সব ভালো তার। আল্লাহ বিনা হিসেবে জান্নাত আমি এমন কি আমল করেছি? আল্লাহ বলবে, ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, গরিব ঘরের ছেলে, বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, পরীক্ষা দাও, ফেল হয়ে যাও, বিয়ে করতে যাও, বিয়ে হয় না, কত কষ্ট তোমার জীবনে ছিল। কিন্তু তোমাদের মাহফিল আসিফ হুজুর আসলো, এসে বলল, কেমন আছেন আপনারা সবাই? তুমি সব ভুলে ধৈর্যের সাথে বললা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে তোমার ধৈর্যের গুণ, এই যে তোমার শুকর গুজারের গুণ, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে আমলটা। যাও, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. আল্লাহ বলবে, যাও, ধৈর্যশীল বান্দাদেরকে আমি আল্লাহ আজকে বিনা হিসাবে জান্নাত দিলাম। জোরে সোরে সুবহানাল্লাহ। সিরাজগঞ্জের সাউন্ডের সুবহানাল্লাহ হয় না? আরেকবার আর বিজোরসে পড়ো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের হিসাব দিবসে বিনা হিসেবে জান্নাতি হিসেবে কবুল করে নিও। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার প্রত্যেকটা মুরব্বী আব্বা জানদেরকে তুমি ঈমানি একজন মুরব্বী আব্বা জান বানায় দাও। আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল করো না, পড়ো না আমিন। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় কলিজার টুকরা ভাইরা,